বাবা কি বড় সাপ সাপও গেল। আজকের ভিডিওটা না কোনো রান্নাবান্না, না কোনো ব্লগ, না কোনো আমার কাছে আনন্দের ভিডিও। আশা করি তোমরা তা কন্টেন্ট দেখেই বুঝতে পেরেছো। আর যে সকল বন্ধুরা আমার রোজ ভিডিও দেখো তোমরা তো সবই জানো যে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তোমাদের জন্য আমার চ্যানেলে ডেসক্রিপশান বক্সে রাখা রইল। মা চলে গেছে 26শে জানুয়ারি 2025 সালে। আর নিয়ম অনুযায়ী আমার 4 দিনে কাজ, তাই আমি মায়ের কাজের ভিডিওটা আমি আমার বাড়িতে কেমনভাবে করলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমি জানি এসব ভিডিওগুলো দেখেই অনেকজনের অনেক মন্তব্য হতে পারে, কিন্তু তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি, এই ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার একটা মাত্র কারণ, বছরের পর বছর কেটে গেলেও আমি যেন সারা জীবন দেখতে পারি, স্মৃতিটাকে যেন আগলে ধরে রাখতে পারি। এবার আসি ওই দিনে। সেই দিন সকাল সকাল স্নান সেরে চলে গেলাম ঠাকুর প্রণাম করতে। ঠাকুর প্রণামের পর মূর্তি বানানো দাদা শ্বশুর আর দিদি শাশুড়িকে প্রণাম করতে, আর আমাদের বাড়ির সব গুরুজনদের প্রণাম করে অনুমতি নিয়ে মায়ের কাজে বসার জন্য। কারণ যে কোনো শুভ কাজে বসার জন্য বাড়ির গুরুজনদের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার। আর তেমন অনুযায়ী সব নিয়ম মেনেই মায়ের কাজে বসে পড়েছি। হ্যাঁ, মানছি এই কাজটা শুধু আমার, কিন্তু আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার স্বামী আর আমার 3 মেয়েরা মিলে এই কাজটায় যদি সহযোগিতা না করতো তাহলে এই কাজটা সম্পূর্ণ করে উঠতে পারতাম না। মায়ের কাজ মানে তো তোমরা বুঝতেই পারছো, মা হারানোর যে যন্ত্রণা কতটা বেদনাদায়ক। ওই দিন মায়ের ছবির দিকে যতবার তাকাচ্ছিলাম মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছিল, আর মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আর সব থেকে ভেবেই বেশি অবাক লাগছে, বাবার বাড়ি যখন যাব মাকে দেখতে পাবো না, আর এটা ভেবেই যে পরিমাণ কষ্ট হচ্ছে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। মা বলে ডাকাটা বন্ধ হয়ে যাবে, আর মায়ের গলাটাও আর শুনতে পাবো না। মায়ের কাজ শেষ হয়ে গেল, আর শেষে ঠাকুরমশাইয়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছি আমি। এবার নিয়ম অনুসারে মায়ের পিণ্ডটা জলে ভাসাতে গিয়েছিলাম। মাকে প্রণাম করে মায়ের কাজটা সম্পূর্ণ করলাম। এই ভিডিওটার মাধ্যমে আমি একটাই কথা বলবো, তুমি যেখানেই থেকো ভালো থেকো, আর তোমায় খুব মিস করছো। আর যে সকল বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরাও যেন আমার সাথে আমার মায়ের আত্মার শান্তির কামনার প্রার্থনা করো। হরে কৃষ্ণ।
2,000 years later. যে সকল ব্রাহ্মণরা আমার বাড়িতে এসেছিলেন যতটা পেরেছি ব্রাহ্মণদের জন্য সেবার আয়োজন করেছিলাম। এবার আসি সন্ধ্যের সময়। আমাদের নিয়ম আছে শ্রাদ্ধের দিন রাত্রিবেলা জলে ভাত দেওয়া। আর মা যেই যেই খাবারগুলো পছন্দ করতো আমি যতটা পেরেছি সেই সেই খাবারগুলো আমি করে দিয়েছি। মা যেহেতু অসুস্থ ছিলেন, মা হাতে মেখে খেতে পারত না, তাই আমি খাবারগুলো মেখে দিচ্ছি। আর তার সঙ্গেও মাছের কাঁটাগুলো ছাড়িয়ে দিয়েছি। খাইয়ে দাও না, ঠকে গেলে খাওয়ানো যায়? কাঁদো না, মেদিদুল খেতে পারবে না। এবার মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমি জলের হাত দিতে যাচ্ছি। বাবা কি বড় সাপ! সাপও গেল। সাপটা কেমন গেল? এবার আসি শ্রাদ্ধের পরের দিন। আর শ্রাদ্ধের পরের দিন দুপুরবেলায় গোটা পাড়ার লোকের খাওয়ার আয়োজন করেছিলাম। আর যতটুকু পেরেছি ততটুকু করার আপ্রাণ চেষ্টা করেছি। আর রাঁধুনিরাও চলে এসেছে, রান্নার কাজ জোর কদমে চলছে। আর যে খাবারগুলো হয়েছিল খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মাকে প্রথমে নিবেদন করেছিলাম। লোকজনরা চলে এসেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এইদিকে আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে গেছিলাম। এই রকম করেই আমার মায়ের কাজটা আমার বাড়িতে সম্পূর্ণ করলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, এরপরে পার্ট 2 আসতে চলেছে। আর তার জন্য তো তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে।